আসসালামু আলাইকুম। লয়ে এলাম বিশাল কিছু। বিশেষ করে আমার জামাইয়ের হাতের রান্না তো সব কিছু, এই কারণে বিশাল কিছু কইলাম। সব কিছু আপনাদের লগে একটা একটা শেয়ার করাম কি কি রাঁধছে আজকে আমার জামাইয়ে। দেখুন, প্রথমে শুরু করে দিই। প্রথমে শুরু করলাম নুডলস দিয়া। নুডলসটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে ডিমটা আগে ভাইজা নিছি। কোনো ফেসমুচ দিছি না, কারণ ফেসমুচ আমার মেয়ে খায় না, তাই নুডলসের মধ্যে ফেসমুচ নেই, শুধু নুডলসের মশলাটা দিয়েই আমরা রান্না করি। তো দেখুন, নুডলসের মশলাটা দিয়া এটার মধ্যে লাড়াচাড়া কইরা আমার জামাই আবার ভালো লাড়াচাড়া করতে পারে সব কিছু। তো আপনারা একটু ধৈর্য ধরে একটু পুরা ভিডিওটা দেখুন, যে পুরা ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করেন, যে শুধু আয়া লাইক কমেন্ট করে দৌড় দেন না, যে পুরা ভিডিওটা দেখলে একটু উপকার হয় আমার। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা। তো নুডলসটা লাড়াচাড়া কইরা নুডলসটা নামাই আলবো। এরপরে তো আরও অনেক কিছু আছে, আপনারা একটু অপেক্ষায় থাকেন কি কি রান্তাছে আজকে আমার জামাইয়ে। দেখেন, ছুটির দিন পাইছি আজকে, এই ইচ্ছা মতো জামাইরে দিয়ে কাজ করাই নিলাম। এরপরে দেন কত কিছুর পাকোড়া বানাইবো আজকে। এখানে আলু আছে, বেগুনির লেগে বেগুন আছে, টমেটো আছে, ঢেঁড়স আছে। সবাই তো কাঁচা মরিচের পাকোড়া বানায়, আমরা বানাইলাম শুকনা মরিচের। এরপরে প্রথমে এই বেগুনিগুলা বাজিয়ে আলতেছে। বেড়া মানুষ যেরকম পাইছে এরকমই রাঁধছে। আপনারা আবার এটা লিয়ে মন্তব্য করুন না যে, তবে খাইতে কিন্তু কোনোটাই খারাপ হয়েছে না, সবই বালাই হয়েছে বেড়া মানুষের হিসাবে। এরপরে ঢেঁড়সের পাকোড়াটা আমরা বানাইলাম, ঢেঁড়সটা কাটটা দিছিলাম আমি অবশ্য। এরপরে ঢেঁড়সের মধ্যে সব কিছু দিয়া, ঢেঁড়সটা দিয়া দিল, পাকোড়া হয়ে গেল। ঢেঁড়সের পাকোড়াগুলা বানানোর পরে এটি দেওয়ার পরে উল্টাই দিবাম। আমি তো উল্টাই দিছি না, আমার জামাই দিছে, আমি আর কি একটু নিজের ক্রেডিট নিতেছি কয়ে কয়া। এখন একটু দেখাইও লইলাম আমার জামাই যে বাঁচতেছে, এটা প্রমাণ দেখাইলাম আমনে ঘরে। এখন এটি উল্টাই নিলাম। উল্টাই নেওয়ার পরে এটি কিন্তু শুধু বেসন দিয়ে করছি। বেসনের লগে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো মিশাই লইছি। সব কিছু যা আপনারা দেন আমিও তাই দিছি। এরপরে দেখুন আসল চমক, শুকনা মরিচের পাকুড়া। আপনারা তো সবাই কাঁচা মরিচের বানান, আমি শুকনা মরিচেরই বানাইলাম, একটু দেখুন। তো শুকনো মরিচের পাকোড়াটা দেওয়ার লগে লগে উল্টে বসার লগে লগে দেখি ফুরিয়া গেছে। এখন এটা খাইতে কিরম লাগবো জানি না, তবে খাইতে ভালোই লাগছে, খাইয়াও খালছি কি কয়াম। আর জাল জাল যারা পছন্দ করেন তাহলে তারা শুকনা মরিচের পাকোড়া বানায় ট্রাই করতে পারেন, দেখুন আপনারা কিরম লাগে। তো শুকনা মরিচের পাকোড়া ওই শুকনা মরিচ হিসাবে খাই লাগবো, পাকোড়া না। আর কিছুই স্বাদটা তেমন কিছুই না। তো আপনারা বানায় তবু চেষ্টা করুন, দেখুন কিরম লাগে। এরপরে এটি উল্টাইয়া ফাল্টাইয়া তুললাম। তোলার পরে এরপরে দিয়ে দিলাম টমেটোর পাকোড়া, ফাঁকা টমেটোর পাকোড়া। ফাঁকা টমেটোর পাকোড়াও কিন্তু ভালো লাগে, এটা একটু স্বাস্থ্যসম্মতও, খাইতে পারবেন আপনারাও বানায়া। তো দেখতে ভালোই হয়েছে, খাইতেও মজা লাগছে। তো এটি দেওয়ার পরে আবার উল্টাই পাল্টাই দিলাম, সব এক মশলা দিয়ে হয়ে গেছে। আমার আবার বাড়তি আমার না তো আমার জামাইয়ের আবার বাড়তি ঝামেলা করুন লাগছে না, বেড়ান মানুষের এত বাড়তি ঝামেলা করবার গেলে আবার রান্ধতো না, রাগে থয়ে যাবো গা। এই কারণে কিছু কইছি না, তার যে বা মন চাইছে ওই বাইরে আনছে। সব কিছু উঠানির পরে দেন পরিবেশনের ফালা। তো সুন্দর করে সাজাইয়া প্লেটটার মধ্যে শুকনা মরিচের পাকোড়াটা সবার উপরে দিয়ে লইলাম, সাইড দিয়া সব কিছু সাজাইয়া সুন্দর করে একটু ডেকোরেশন করে লইলাম আপনার ঘরে দেখাইবার লেগে। একটু দেখুন সবাই। তো আপনারা একটু মনোযোগ দিয়া দেখুন, দেখুন কীরম হয়েছে। আপনারা একটু রিভিউ দেওয়া যান কীরম হয়েছে, খাইতে ভালো হয়েছে আমি কই দিলাম। তো আপনারা একটু যদি ভিডিওটা ভালো লাগে পুরা ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন, যে ফাইলে আপনারা খালি কিপটামি করুন সবাই, এত কিপটা হইলে চলবো নাকি। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেয়া আমার পাশে থাকুন, যে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, যে সুস্থ থাকুন, যে আল্লাহ হাফেজ।